আগামী 29শে জুলাই, যাতে খুব ভুল না হয়, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা উপলক্ষে গুরু ভক্তদের কর্তব্য, ব্যাসদেব যেরকম গুরু পুজো দেখিয়ে গেছেন সেই পথ ধরে যারা হোমযজ্ঞ জানে, যারা জানে, তারা সেইভাবে এগিয়ে যাবে। গুরু এক সাধকের গুরু ছিল। যে সাধক গুরুকে জিজ্ঞেস করেছিল যে গুরুদেব, কত আসে কত চলে যায়, এটা কেন হয়? শিষ্যরা কখনো থাকে কখনো টেকে না। তখন বলে, দেখ, ঠাকুরের জীবন থেকে দেখা যায় ওনার যখন ক্যান্সার হয়েছিল তখন অনেকে চলে গেছিল, সবাই নানান মন্দ কথা কুকথা বলেছিল, কিন্তু জানি না নররূপে নারায়ণ। রাবণ মহর্ষির সময়ও মানুষ ভুল বুঝ করেছিল। আমরা দেখেছিলাম গৌতম বুদ্ধ নামে মিথ্যা অপবাদ কেউ দিয়েছিল এবং সেই সময় কিছু লোক চলে যায়। তারপরে সেই প্রমাণ হয় যে উনি ওইসব কাজের মধ্যে ছিলেন না, কোনো নারীর ব্যাপারে। এখন তো আকসারই গুরুদেবের একটা গুরুদেব যারা রয়েছেন এখনও, তাদের সমস্যা তো শেষ নেই। একদিকে ক্যাশ বাক্স নিয়ে টানাটানি, একদিকে শিষ্যদের অত্যাচার, একদিকে ফেসবুকে কিছু দুষ্কৃতকারীরা টাকা চক্রান্ত করে ওদের একটা বিরাট র্যাকেট আছে, নানানভাবে অত্যাচার নিপীড়ন চালিয়ে যায় এবং তার কোনো কিনারা বা কুল কেউ কোনো করে না। এবং এমনকি পার্টিগত ব্যাপারেও দেখা গেছে যে পার্টিরাই হয়তো, যারা আপনার মনে করছে তারাই পার্টিবাজি করে এসব করাচ্ছে যাতে ধর্মের খারাপ হয় এবং অত্যাচার হয়। তার যেরকম আমরা দেখেছি আশ্রম বাপুরটা নাকি সাজানো। তো যাই হোক, এবং পুরীর শঙ্করাচার্য শ্রদ্ধেয়, তিনি যা বলেন তা শুনলে সত্যি মন ভেঙে যায়। গণপতি মহারাজের জীবন থেকে যদি দেখা যায়, তার মতো এরকম যে করে খেতেন, থালাও খেতেন না, তাকেও মিথ্যা অপবাদ এবং তার চোখ তুলে নেওয়া হয়েছিল। তো এগুলো তো ঘটবেই। কিছু শিষ্য আছে অহংকার বসে চলে যায়, কিছু আছে কাজ ফুরিয়ে গেছে আর দরকার নেই গুরুকে, কিছু আছে অভিমান, কিছু আছে দেখি না কি হয় দেখতে, তারপর পালিয়ে যায়। ভালোবাসা নেই, আন্তরিক ভালোবাসা না থাকলে সেটা থাকবে না। সেটা জন্যই সমস্যার সৃষ্টি হয় এবং তারা চলে যায়। গুরু তা বলে তাতেও আমি জিতে যাই, কেন ভাঁড় নিয়ে কেউ যদি গরু গাড়ি বোঝাই ভাঁড় নিল, মাটির ভাঁড়, কিছু ভাঙে তুলতে গিয়ে, কিছু সাজাতে গিয়ে ভাঙে, কিছু মেলায় গিয়ে ভাঙে, কিন্তু দু একটা বিক্রি করলেই কুমোরের সংসার চলে যায়। ঠিক সেরকম গুরুদেবের ঠিক সৎ শিষ্য যারা আছে, যারা সত্য ভালো, যারা আইসক্রিম নয়, একটু তাপে গলে না, তারা ঠিক টিকে যায় এবং তাদের জন্যই গুরুদেবের নাম হয়। লোকে বলে যে আচ্ছা, অমুক গুরুদেবের মতো আপনারও নাম নেই কেন, উনি এত বড় গুরুদেব। সেক্ষেত্রে আমি চিন্তা করে দেখেছি এবং অনেক সাধকের সঙ্গে কথা বলতে দেখেছি, বলে তাদের জিজ্ঞেস করে, তুমি কেন ভালো সাধক হওনি? তোমার নামই তো আমার নাম। আজকে যদি বিবেকানন্দ না হতো তাহলে ঠাকুরকে কি চিনত? শঙ্করাচার্য শিষ্যরা যদি সেরকম না হতো, শঙ্করাচার্যর এতটা প্রতাপ হতো, বুদ্ধের শিষ্যরা যদি না হতো, তো সেইগুলো আমরা নিজের দিকে তাকাই না যে আমার ব্যর্থতা কোথায়, আমার কোথায়। আমি গুরুর ব্যর্থতা খুঁজি। কেউ আবার বন্ধুর জন্য পালিয়ে যায়, কেউ আসে এসে বন্ধুত্ব করে এসে নানান ব্যাপার নিয়ে আলাদা করে কাউকে ভাঙিয়ে নিয়ে চলে গেল। তো তা তো গুরু কোনো যায় কেন? গুরু তো এখানে লাভ লোকসান করতে আসেনি, তার কাজ হচ্ছে প্রবচন করা বিনা পয়সায়। এই যে কথাকাররা প্রবচন করে পয়সা নয়, এক নয়া নেবে না, সে তার মতো করে চলবে, কাউকে সে কেয়ার করবে না। সে একজনকেই সঙ্গে গাঁট ছড়া বেঁধেছে, সে হচ্ছে ভগবান। তার মা ভগবান, তার ভাতার ভগবান, তার ইষ্ট ভগবান, তার পিণ্ড ভগবান, তার শিব ভগবান, এই মনে করে সে চলবে। এই গুরুর ক্ষেত্রে এইগুলো, যারা সদ্গুরু তারা এইগুলো মেনে চলে। আর জীবন্ত অবস্থায় প্রতিটা মানুষেরই নিন্দা, যে সূর্যের নিন্দা হয় না, অতিরিক্ত তাপ দিলে তখন তো বলে উফ আর পাচ্ছি না, আবার বেশি বৃষ্টি দিলে বৃষ্টিও পাচ্ছি না,
আমরা যে কি চাই সেটাই জানি না। তা যাই হোক, মাটিকে, একটা গাছ যখন আমরা পুঁতি তখন আমরা চেষ্টা করি মাটিকে যেন গাছটা ধরে নেয়, আর মাটিকে যখন গাছ ধরে নেয় তখন কিন্তু মাটি ওকে সব সাপ্লাই করে। ঠিক সেরকম গুরুর মাধ্যম দিয়েই আমরা পরকালে কাজ, ইহকালে কাজ, বর্তমানকালের কাজ করতে পারি, সেইটুকুনি নেই। আমরা জপ বা মন্ত্র সেভাবে পাঠ করি না, গুরুর নিন্দা করে বেড়াই, কিছুই হলো না। আরে গুরু তো ম্যাজিক দেখাবে না, জপ করতে হবে তো। আমরা দেখেছি মহাপুরুষরা কি মহাপুরুষরা বলছেন যে জপ করার পরে চেতনা এসছে যে আরে জপ তো প্রচুর করেছে, এইবার সমাজ কল্যাণমূলক কাজ করি। তখন তারা পাহাড় থেকে নেমে এসে প্রবচন করেছেন, জীবন কিরকম হয় দেখিয়েছেন। এবং প্রত্যেকটা, যেরকম মায়ের সঙ্গে সন্তানের নারীর টান থাকে, শিষ্যর সঙ্গে নারীর টান থাকে। গুরুর কি আফসোস হয়েছে না? গুরুর কি কষ্ট হয় না? সবই হয়। কিন্তু তা সত্ত্বেও গুরু টিকে থাকে কেন? সে শুধু চলতে থাকে, তার শুধু মুভমেন্ট দেখতে হয়, যে লোকটা চলতে থাকছে না থেমে গেছে। কত ঝড় আছে, কত বিপদ আছে, কত মিথ্যা বদনাম হয়, তাকে অপবাদ দেওয়া, ফাঁসানো, নানা রকম পরিকল্পনা চলে। কিন্তু তার মধ্যে থেকেও সেই গাছটা কিন্তু বেঁচে থাকে, ভালো থাকে, এবং কোনোভাবে কোনো আঁচ তার উপর আসে না। তার কারণ কাউকে না কাউকে দিয়ে গুরু কাজ করিয়ে নেন, তার সন্তান যেন ভালো থাকে। ঠিক সেরকমভাবে আমরা যদি পরামর্শকে ঠিক করে রাখতে পারি, ঈশ্বরের পথে ঠিক চলতে পারি, দেবত্ব জাগাতে পারি, মনুষ্যত্ব আনতে পারি, আমরাও জীবনে ভালো থাকতে পারবো। গুরু বিষ্ণু, গুরু ব্রহ্মা, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর উপর কিচ্ছু হতে পারে না। গুরু মানে যে ভারী, যে লোহাকেও চম্বক বানিয়ে ফেলে, সে হচ্ছে গুরু। আজ এটুকু।